আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রুবিক্স কিউব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা এলোমেলো রুবিক্স কিউবকে খুব সহজে সলভ করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। এই সলভিংয়ের জন্য আমাদের সবার প্রথমে একটা হোয়াইটের লেয়ারকে সলভ করতে হবে, যেটাকে আমরা বলবো ফার্স্ট লেয়ার। এরপর আমাদেরকে মিডিলের লেয়ারটাকে সলভ করতে হবে, যেটাকে আমরা বলবো সেকেন্ড লেয়ার। তারপর আমরা লাস্ট লেয়ারটাকে সলভ করব, যেটাকে আমরা বলবো থার্ড লেয়ার। সর্বপ্রথম আমাদের এই সাদার লেয়ারটাকে সলভ করার জন্য আমাদেরকে এই সাদার অপোজিটে থাকা হলুদের চারিপাশে সাদা দিয়ে একটা প্লাস তৈরি করতে হবে। তো চলুন আমরা সেই প্লাসটাকে প্রথমে তৈরি করে ফেলি। আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা সাদার পিস আছে, এই পিসটাকে যদি আমি এই যে উপরে উঠিয়ে দেই তাহলে একটা পিস চলে আসলো। এরপর আমি আরেকটা পিসকে দেখতে পাচ্ছি এই জায়গাতে, এটাকে যদি আমি ডাইরেক্ট উপরে রোটেট করি তাহলে আরেকটা পিস চলে আসলো। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা পিস আছে, এই পিসটাকে যদি আমি রোটেট করি তাহলে আমার তিনটে সাদার পিস চলে আসছে। এরপর আমার আরেকটা সাদার পিস দেখতেছি এখানে আছে, এটা উল্টাভাবে আছে। তো উল্টাভাবে থাকলে আমি যদি এই লেয়ারটাকে একবার এইভাবে রোটেট করি তাহলে এখান থেকে এই মিডিলের লেয়ারে চলে আসলো। তো মিডিলের লেয়ারে আসলে টপের লেয়ারে নেওয়াটা খুব সহজ হয়। এইবার আমি যদি এই লেয়ারটাকে রোটেট করি তাহলেই কিন্তু আমার এই পিসটা উপরে চলে আসবে, কিন্তু আমার আগে থেকে এখানে যে পিসটা আছে এই পিসটা নষ্ট হবে। তাই আমি এই উপরের লেয়ারটাকে একবার রোটেট করে তারপর আমি এই পিসটাকে উপরে উঠিয়ে নিলাম। এভাবে আমি হলুদের চারপাশে সাদার একটা প্লাস তৈরি করলাম। আশা করি আপনারা নিজেরাও একটু চেষ্টা করলেই এই প্লাসটা তৈরি করতে পারবেন। আমার এর পরের কাজটা হচ্ছে এই সাদার সাথে থাকা অপর যে কালারটা আছে এই কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে মিল রেখে 1, 2 এইভাবে রোটেট করে নিচে পাঠিয়ে দেওয়া। তো আমি একটার ক্ষেত্রে করলাম, একইভাবে আমি বাকি তিনটার ক্ষেত্রেও করব। এখানে দেখতে পাচ্ছি সাদার সাথে আছে গ্রিন। তো প্রথমেই আমি সাদার সাথে থাকা গ্রিনটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ রেখে 1, 2 রোটেট করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি আমার সাদার সাথে আছে ব্লু কালার। তো এই ব্লু কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ রেখে জাস্ট 1, 2 দুইবার রোটেট করে নিচে পাঠালাম। এবার দেখতে পাচ্ছি আমি সাদার সাথে আছে অরেঞ্জ। তো আমি ঠিক এই অরেঞ্জ কালারটাকেও তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করলাম এবং এটাকেও 1, 2 রোটেট করে এটাকে আমি নিচে পাঠালাম। এখন আমি দেখতে পাচ্ছি যে নিচে আমার সাদার একটা প্লাস তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে এই কর্নারের চারটা পিসকে অ্যাকুরেটলি বসানো। ওকে, এই কাজটা করার জন্য আমরা এই সাদার সেন্টারটাকে টপের দিকে রাখব এবং আমরা এই যে কর্নার পিসগুলো আছে, যেই কর্নার পিসগুলোর মধ্যে সাদা আছে সেগুলোকে আমরা খুঁজব এই যে নিচের লেয়ারে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা সাদা আমি পেয়েছি। এই সাদাটাকে আমার এখন উপরের লেয়ারে বসাতে হবে। তো বসানোর সময় আমাকে একটা নিয়ম ফলো করে এই পিসটাকে উপরে বসাতে হবে। তো নিয়মটা হচ্ছে এই সাদার সাথে থাকা অপোজিট সাইডের যে কালারটা আছে এই কালারটাকে তার সেন্টার কালারের সাথে এইভাবে আড়াআড়িভাবে প্রথমে মেলাতে হবে। তো আমি প্রথমেই সাদার সাথে থাকা অপোজিট কালারটাকে আড়াআড়ি মিলিয়ে ফেললাম।
মেলানোর পর আমি ঠিক সাদার দিকে এইভাবে তাকাবো। এখন আমাকে দেখতে হবে এই সাদার পিসটা সেন্টার থেকে কোন পাশে আছে। আমি দেখতে পাচ্ছি যে সাদার পিসটা সেন্টার থেকে আমার ডানের সাইডে আছে। তো যদি ডানের সাইডে থাকে তাহলে আমার এই নিচের লেয়ারটাকে বামের দিকে দিতে হবে। তারপর এই রাইট সাইডের লেয়ারটাকে নিচের দিকে আনতে হবে এবং এই নিচের লেয়ারটাকে আবার ব্যাগে দিতে হবে। তারপর এই লেয়ারটাকে আমার উঠিয়ে দিতে হবে। এভাবেই আমার এই কর্নার পিসটা খুব সুন্দরভাবে এখানে বসে যাবে। এই একইভাবে আমি বাকি তিনটাও সলভ করব। এবার আমি আরেকটা কালার দেখি। ওকে, এই যে একটা কর্নার পিস দেখতে পাচ্ছি যেটা থার্ড লেয়ারে আছে। তো এই কর্নার পিসটার সাথে আছে হচ্ছে গ্রিন কালার। তো প্রথমেই আমি এই গ্রিনটাকে গ্রিনের সাথে ম্যাচ করালাম। তারপর আমি এই পিসটার সাদাটাকে আমার সামনের দিকে আনলাম। এরপর আমি দেখতে পাচ্ছি সাদার পিসটা আমার সেন্টার থেকে বামে আছে। তো সেন্টার থেকে বামে থাকলে আমাকে এই লেয়ারটাকে দিতে হবে ডানের দিকে। তারপর এই বামের লেয়ারটাকে আমি নিচে আনবো, এই লেয়ারটাকে আবার ব্যাগে দিব, দেন এই লেয়ারটাকে আবার উপরে তুলে ফেলবো। ব্যাস, এটাও সলভ হয়ে গেল। এবার আমরা আরেকটা যে পিস আছে সেটাকে দেখি। তো একটা পিসকে দেখতে পাচ্ছি এই যে নিচে আছে। তো নিচে থাকলে আমরা এই পিসটাকে প্রথমে সাইডে আনতে হবে, ঠিক আছে? তো এই পিসটাকে সাইডে আনতে হলে সবার প্রথম আমার এই যে পিসটা, এই পিসটা কোন জায়গাতে বসবে ঠিক সেই তল বরাবর আমার এই পিসটাকে নিয়ে যেতে হবে। যেমন এখানে পিসটা হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ, তাহলে আমার এই পিসটা কিন্তু এই যে এখানকার পিস এই জায়গার, কারণ গ্রিন এবং অরেঞ্জের এখানেই কিন্তু ওই পিসটা বসবে এটা। সুতরাং আমার এই পিসটা প্রথমেই আমি যেখানে বসবে তার তল বরাবর নিচে নিয়ে আসব। এইভাবে নিচে নিয়ে আসার পরে আমরা এই যে আমার যে ডান সাইডের যে স্লটটা আছে এটাকে জাস্ট একবার নিচে নামাবো। তারপর এই লেয়ারটাকে আমরা ঠিক এইভাবে ঘুরিয়ে দেব। দেন আমি এই পিসটাকে আবার উপরের দিকে উঠিয়ে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যেই পিসটা প্রয়োজন সেই পিসটা কিন্তু এই যে এখানে বের হয়ে আসছে, ঠিক আছে? তো এখন আমি ওই একই নিয়মে এটাকে উপরে বসাবো। তো সাদার সাথে দেখতে পাচ্ছি আমি অরেঞ্জ। তো অরেঞ্জটাকে প্রথমেই আমি এই সেন্টারের সাথে আড়াআড়িভাবে মিলিয়ে ফেললাম। এরপর সাদার দিকে তাকালাম। এখন আমি দেখতে পাচ্ছি যে সাদাটা আমার সেন্টার থেকে বামে আছে, তাই আমি নিচের লেয়ারটাকে ডানে দিলাম, এই লেফট লেয়ারটাকে নিচে দিলাম, নিচের লেয়ারটাকে ব্যাকে দিলাম এবং লেফট লেয়ারটাকে উপরে তুলে ফেললাম। এখন আমার আর একটা পিস দরকার, আর সেই পিসটা হচ্ছে এই যে এটারও সাদা নিচের দিকে। সুতরাং এর আগে যেভাবে করলাম ঠিক সেভাবে এই পিসটাকে আগে আমার বের করতে হবে। তো বের করার জন্য এই পিসটা যেখানে থাকা দরকার ঠিক সেখানেই আছে। এখন আমি এই যে রাইট সাইডের লেয়ারটাকে জাস্ট নিচে দিব, এই নিচের লেয়ারটাকে একবার রোটেট করব, দেন এটাকে আবার উপরে উঠিয়ে দেব। তাহলে আমার এখানকার পিসটা এই যে এখানে চলে আসছে। তো আমার এই যে এই পিসটার সাদার সাথে থাকা ব্লুটাকে প্রথমেই আমি ব্লুর সেন্টারের সাথে এইভাবে আড়াআড়ি মিলিয়ে ফেলবো। এরপর আমি এই যে সাদার দিকে তাকাবো ঠিক এইভাবে। এখন দেখতে পাচ্ছি আমার এই সাদার কর্নারের পিসটা আমার সেন্টার থেকে বামে আছে। তো বামে থাকলে আমি এটাকে দিব ডানে, এই লেফট সাইডের লেয়ারটাকে নিচে আনবো, এই নিচের লেয়ারটাকে ব্যাকে দিব, দেন এই লেয়ারটাকে আবার ঘুরিয়ে উপরে তুলে ফেলবো। ব্যাস, আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট।